ভরপুর এই তালের মৌসুমে তাল দিয়ে যদি ইউনিক কিছু রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই আজকের রেসিপিটা আপনার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো তালের ব্রেড মালাই রোল। ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে তালের এই রেসিপিটা ট্রাই করতে দেখতে পারেন। এত বেশি মজার আর ইউনিক একটা রেসিপি, এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আপনি যদি না বলেন এটা তাল দিয়ে তৈরি, কেউ বুঝতেই পারবে না, এত বেশি মজার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো। সকলকে নাজনিস কিচেন পেজ থেকে জানাই স্বাগতম। কে কোথা থেকে আমার ফুল ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে আমি বানানা ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোর চার সাইডে ব্রাউন কালার অংশগুলো কেটে নিয়েছি। তারপর একটা বেলুন দিয়ে ভালোভাবে আমি এটা বেলে নিয়েছি। সবগুলো রুটি আমি এরকম বেলে নিয়ে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। এখন আমি তালের পুর রেডি করবো। এই জন্য প্রথমে চুলার উপর একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখানে পরিমাণ মতো তরল দুধ নিয়েছি আর সুন্দর ঘ্রাণের জন্য 2টা সাদা ফল দিয়েছি। দুধ যখন মোটামুটি একটু ফুটিয়ে আসবে তখন আগে থেকে তালের পিউরি আমি রেডি করে রেখেছিলাম, সেই তালের পিউরিটা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি মজার লাগবে। এই পর্যায়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে অনবরত নাড়তে থাকবো। চুলার হিটটা মোটামুটি একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু দেখবেন এই পুরটা খুব দ্রুত রেডি হয়ে যাবে। তালের পুর রেডি করতে আমি আমার টেস্ট অনুযায়ী এখানে লাল চিনি অ্যাড করে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী মিষ্টি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি অনেকটা সময় নিয়ে ঘন করে নিব, যাতে পুরটা ভালোভাবে রেডি হয়ে যায়। তালের পুরটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব আর একটা বাটির মধ্যে পুরটা নিয়ে এক সাইডে রেখে দিব, যাতে পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এই পর্যায়ে আগে থেকে যে ফ্রাই প্যানের মধ্যে আমি পুরটা রেডি করেছি ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও পরিমাণ মতো তরল দুধ নিয়েছি আর এখানে সুন্দর ঘ্রাণের জন্য আবারও একটা সাদা ফল দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়েছি। যেহেতু আমি মালাই বানাবো এই জন্য গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। দুধের এই মালাই তৈরির ক্ষেত্রে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর যেহেতু আমি তালের এই রেসিপি তৈরি করবো এই জন্য তালের পিউরি 1 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি দুধের মধ্যে। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব। এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি মালাই তৈরির ক্ষেত্রে এই জন্য দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে। আর অবশ্যই বেশি ঘন করবেন না, মাঝারি সাইজে। খুব বেশি ঘন করলে এই মালাইটা ব্রেডের মধ্যে ঢুকবে না আর খেতে বেশি ভালো লাগবে না। মোটামুটি একটু ঘন হয়ে গেলে আমি চুলা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। আগে থেকে যে তালের পুরটা রেডি করে রেখেছিলাম পাউরুটির মধ্যে তালের পুরটা দিয়ে এরকম করে আমি রোল শেপ করে গড়ে নিব। এটা দেখি বুঝতে পারতেছেন আমি সবগুলো ব্রেড এইভাবে রোল শেপ করে গড়ে নিয়েছি। এভাবে সবগুলো ব্রেড রোল বানিয়ে নিয়েছি। তারপর উপরের দিক থেকে আমি মালাইগুলো ছড়িয়ে দিয়েছি। তারপর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। গ্যাস থেকে শুরু করে যে কেউ আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। ভালো লাগলে শেয়ার করবেন।